আসেন, এখানে আসেন। ওয়ালাইকুম সালাম। পায়ে কি সমস্যা? এটা আমার আলগা পালা গেছে কৃত্রিম পা। ও আচ্ছা, আপনার এটা অরিজিনাল পা না? একটু একটু দেখি। ও আচ্ছা আচ্ছা, এটা এই তো এটা কোন পর্যন্ত কাটা আপনার পা? এই পর্যন্ত। ও, এই পর্যন্ত কাটা? এই একটি পুরাটাই পুরাটাই কৃত্রিম পা? পুরোটা কৃত্রিম পা এইখান থেকে এই তো। ও, কতদিন যাবত এরকম? এটা 4 বছর আজকে। এটা কি মানে পা কাটলেন কেন? এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রক কেটে ফেলছে, চিরাং মেডিকেলে ছিলাম, ওখানে কাটা পড়ছে আর কি। আচ্ছা আচ্ছা, এখন কি, এখন হাঁটতে হাঁটতে হাতে একটু ফুটা হয়ে গেছে, যে একটু ব্যথা করতেছে, মানে চামড়া যেটা কাটা আছে ওখানে চামড়া উঠে যায় ব্যথার কারণে। কেন ওরকম হয়েছে কেন? অনেক দিন হয়ে গেছে না, এটা মানে মেরামত করতে হবে আর কি। ও, এটা কি এখন পাটা মেরামত করলে আপনি আরামে চলতে পারবেন নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন একটু হাঁটেন তো দেখি। ও হ্যাঁ। আসলে একটা পা যে কত মূল্যবান, হ্যাঁ? জি। এটা যাদের পা নাই তারাই বুঝে। তারা বুঝবে। আপনার কাছে কি মনে হয়? আমার তো এই জীবনটা অনেক, মানে কি বলবো, বাসা খুঁজে পাচ্ছি না সেটা, কি আমার জীবনটা কিরকম চলতেছে এটা। মানে আমার কেউ কেউ যদি আপনাকে মানে শত্রুকে না দেখে এরকম জীবন। হ্যাঁ, মানে আমার কাছে যেটা মনে হয় যে কেউ যদি বলে যে ভাই 1 কোটি টাকা দিব তোমারে, একটা পা দিয়ে দাও, আমার মনে হয় না কেউ দিবে। দিবে? কে দিবে সেটা? একটু একটা বা 20 টাকা চেয়ে এটা বড়। একটা পা, হ্যাঁ? টাকা দিয়ে কি করবো মানুষ? টাকা দিয়ে কি করবে? এখন কি এটা কি মেরামত করতে পারতেছেন না? না, মেরামত করতে পারতেছি কি না। করেন আপনি? আমি একটা সিকিউরিটি গার্ডে জব করি, বাইজিৎ। ও, ফ্যামিলি? ফ্যামিলি আছে বা? বাচ্চা কাচ্চা? জি আছে, একটা ছেলে একটা মেয়ে। ও, এটা মেরামত করতে কেমন টাকা লাগে? এটা মেরামত করতে একটা আছে 8,000 টাকা, একটা আছে 6,500 টাকা। এটা কি করবে এখানে? এটা এখানে ওই এরা একটা সিস্টেমে ইয়া করবে আর কি, মেরামত করে দিবে এটা। আচ্ছা, আপনি মনে হয় আর একটু কম বলছিলেন আমাকে। 5,000 টাকা বলছিলাম না। হ্যাঁ, এটা 6,500 টাকা, মানে একটা আছে, একটা 8,000 টাকা ভালোটা। ভালোটা 8,000? জি। আর একটা 6,500 টাকা। আচ্ছা, দেখি আসেন তো। এখন যেখানে চাকরি করতেছেন সেখানকার কি অবস্থা? ওখানের অবস্থা ভালো না, ওখানে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমাকে সপ্তাহে 1,000 দেড় হাজার টাকা দিতেছে প্রতি সপ্তাহে। 4 সপ্তাহ মিলে 4-5 হাজার টাকা পাই। ঘর ভাড়াও বাকি রয়ে গেছে, কোনো মতো চলতে পারতেছে না। একটা যদি আপনার চাকরি ব্যবস্থা হতো তাহলে আমি আমার পরিবার নিয়ে 4টা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতাম আর কি। এটা কেমন চাকরি বলেন তো? এটা আমি রোলিং মিল আছেন, রোলিং মিলের সিকিউরিটি ইনচার্জে ছিলাম। মানে এখন যদি কেউ আমার এই ভিডিও দেখে, ভিডিওটা প্রচুর শেয়ার করবেন ভাই। দেখেন, উনি একজন ইয়াং মানুষ হইলেও উনি আমার ভিডিওতে আসছে, মানে আপনাকে বুঝতে হবে যে উনি একবারে দেওয়ালে পিঠ থেকে এরপরে আসছে। হ্যাঁ, এই ভিডিওটা শেয়ার করবেন। পাশাপাশি আপনার কি ধরনের চাকরি হইলে ভালো হয়? সিকিউরিটি টাইপেরই? সিকিউরিটি ড্রাইভার, আমি আগে ডেয়ারি ফার্ম ম্যানেজার ছিলাম, একটা হিসাব নিকাশ আমার কোনো সততা দক্ষতার সাথে করতে পারবো। কোনো আচ্ছা আচ্ছা, কোনো কোনো জায়গায় কোনো রেস্টুরেন্টে অথবা কোনো হসপিটালে অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে অথবা কোনো বাসায় অনেক সময় ভাড়া টাড়া তুলতে হয়, এরকম হিসাব নিকাশের জন্য যদি কোথাও এই ভাইকে রাখা যায় তাহলে আপনারা একটু যোগাযোগ করবেন। আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি? আমার নাম্বার আছে, মোবাইল নাম্বার। আপনার মোবাইল নাম্বারটা বলেন তো। 018900818449। আচ্ছা, আমার নাম্বার আর কার কাউকে দিন না, আমার নাম্বার তো নাই আপনার কাছে। আচ্ছা, আবার বলেন নাম্বারটা। 018900818449। আচ্ছা, তাহলে এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে ওনাকে একটা চাকরির ব্যবস্থা, আমরা অর্থনৈতিক সহযোগিতা আপাতত চাচ্ছি না। ওনার যদি, যেহেতু উনি ইয়াং আছে, একটা পা নষ্ট হয়ে গেছে, এখন ওইটা মেরামত করার জন্য আমি দেখি না, মেরামত করার জন্য আসলেই আপনি তো আমাকে বলছিলেন যে 5-6 হাজারের মধ্যেই হবে। হ্যাঁ একটা আছে 4,500, একটা আছে যেটা ভালো। হ্যাঁ, আপনি আপাতত যেটা একটু কম আছে এটাই লাগান, কারণ আপনি আমাকে যেটা বলছিলেন আমি তো ওইভাবে প্রিপারেশন নিয়েছিলাম। আপনি যদি প্রথমে বলতেন যে 8,000 টাকা লাগবে তাহলে আমি ওইভাবে প্রিপারেশন নিতাম আর কি। আমি ভাবছিলাম 5,000-5-এর মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7,000। হ্যাঁ, আচ্ছা, আর 1,000 দিলাম, 8,000। একবার ভালোটাই লাগাই নাকি? তাহলে একবারে একবারে ভালো যে পাটা, হ্যাঁ, সেটা লাগাই আমার সামনে আসবেন। হ্যাঁ, ঠিক আছে। এসে আমাকে দেখাবেন যে ভাই আমি যে পাটা মেরামত করছি। হ্যাঁ,
আর এই টাকাটা আমার রুমিয়াপুর টাকা, সে দেশের বাইরে থাকে, তার জন্য দোয়া করবেন। হ্যাঁ, তার জন্য দোয়া করবেন। পাশাপাশি একটা চাকরির যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে ওনার আর পিছনে ফিরা লাগবে না। হ্যাঁ জি, হ্যাঁ একটা চাকরির জন্য একটা আবেদন সবার কাছে। হ্যাঁ, এটা আমারও আবেদন। ওনার নাম্বার বলে দিছে উনি, একটা চাকরি শুধু, এখানে কোনো বিকাশ রকেট নাম্বার নাই, কোনো কিছু নাই, শুধু একটা চাকরি ব্যবস্থা করে দিলে আলহামদুলিল্লাহ সে করে খেতে পারবে নাকি। জি, আপনার ভিডিওতে কমেন্ট করলো, আমি কমেন্ট দেখে আমি যোগাযোগ করবো যদি কেউ দিতে চায়। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা বিশ্বাস রাখি, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। হ্যাঁ, যে আল্লাহ একটা রিজিকের ব্যবস্থা করে দিবে। আপনার সন্তানের বয়স কত? একটা 8 বছর, একটা 4 বছর। ও, ছেলে না মেয়ে? একটা ছেলে একটা মেয়ে, বড়টা ছেলে। আচ্ছা 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 আচ্ছা, যাক ইনশাল্লাহ আপনার একটা চাকরির ব্যবস্থা আমি বিশ্বাস করি আর কি। হ্যাঁ, দর্শক আপনারা শেয়ার করলে দেখবেন যে জায়গা মতো চলে যাবে। এবং দেখেন ওনার বাচ্চাদেরকে নিয়ে উনি কষ্টে আছে, তো ওনার একটা চাকরির ব্যবস্থা যদি আপনারা কেউ করে দেন তাহলে চিরকৃতজ্ঞ থাকবো। পাশাপাশি আমাকে মেইল করতে পারেন, আমার আইডিতে ঢুকলেই দেখবেন যে আমার মেইল নাম্বার আছে, সেই মেইল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি পরবর্তীতে ওনার সাথে কন্ট্যাক্ট করবো। পাশাপাশি ওনার নাম্বার যেটা বলা আছে এই নাম্বারে ফোন করলেও হবে। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। ঠিক আছে, দোয়া করেন ভাইয়া। হ্যাঁ, আপনি একটা ভালো পা কিন্তু লাগাই নেবেন, লাগাই নিয়ে আমাকে ফোন দিবেন, আমি আবার রিভিউ ভিডিও করব। ঠিক আছে। ঠিক আছে, তেলাপুয়ে মাছ খেয়ে ফেললে তো মুশকিল। হ্যাঁ, এটা আপনার পা ঠিক করার জন্য দিছি। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, জি জি জি, ভালো আছেন ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।